আপনারা দেখছেন SR24x7 নিউজ। দেখুন, তৃণমূলের মানে হচ্ছে শুধু আমরা ভোটের জন্য না, আমরা হচ্ছে পুরো 365 ডেজ। আমরা সবসময় আমাদের স্লোগান হচ্ছে মানুষের কাছে, মানুষের কাজের জন্য। মানুষের জন্য যা সেবা ভাবনা আছে সেটা তৃণমূলে আছে, যার মারের ভাবনা আছে সেটা বিজেপি না অন্য দলে আছে। আমরা বলতে চাইছি আজকে আমরা সব এখানে এসছে সব মানুষের জন্য আসছি, মানুষের কাজের জন্য। এটাই আমার লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে স্লোগান দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে। আজকে আমার যে এখানে টিম ওয়ার্ড 37, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো সবার পশ্চিমবঙ্গে 11 কোটি মানুষ আছে, সবার সঙ্গে কত সম্পর্ক চেষ্টা করেন উনি, কি জানেন চেষ্টা করেন, কিন্তু সবার সঙ্গে সম্পর্ক রাখার সেই জন্য মেম্বার অফ পার্লামেন্ট আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্তা আছে, পিয়াল চৌধুরী আছে, সোমা চৌধুরী আছে, সব একটা টিম মিলিয়ে আমরা সবার সঙ্গে কাজ করি। আমাদের মহিলা আছে, এখানে মাইনরিটি আছে, যুব আছে, ছাত্র আছে, স্পোর্টস আছে, অন্যান্য সেল আছে, সব মিলিয়ে একটা টিম ওয়ার্ক করে আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করছি কি 28 বছর আগে উনি আজকে আপনাকে সবাইকে একটা নির্দেশ দিয়েছেন, একটা গতি দিয়েছেন। ওই গতিকে আমরাকে এগিয়ে সোনার বাংলাটা করার সবার স্বপ্ন আছে। একটাই বলবো, সেই দিনটা ভাবতে খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হাতে দক্ষিণপন্থী যারা রাজনীতি করতো, সেই সময় কংগ্রেস করত, মার খেত, পাড়ায় বেরোতে পারতো না, কংগ্রেসের ঝান্ডা লাগাতে পারতো না। দিদিও তখন কংগ্রেসের সাথে ছিলেন, কিন্তু দিদি বুঝেছিলেন এই কংগ্রেসের সাথে থাকলে সিপিএমটাকে আর সরানো যাবে না, আর কত মার খাবে। তারপর দিদি নিজে হাজারের উপরে আক্রান্ত হলেন। ওই জন্যই বললাম, মার কেউ খায়নি, একটা মানুষ মার খেয়েছিল, যার মাথা ফেটেছিল, যার বড় অত্যাচার হয়েছিল, শরীরে হেন কোনো জায়গা নেই একজন মহিলা এত মার খেতে পারে। আমাদের তো এইটা খালি মাথায় রাখা উচিত। সংসার সাজানো আছে, ঠিক মতো একটা নাবিক চাই। সংসার আমরা আমাদের মধ্যে সাজানো সংসার, একটা ভালো গার্জেন চাই। গার্জেন তো মমতা দি আছেন, তার কথাটা খালি শুনুন, আর নিজেদের মধ্যে ভুল বিভেদটা ছেড়ে দিন। আর এমন আমরা কিছু করব না যেন দলের নাম ছোট হবে। তা দল আমাদের আগে, পতাকা আমাদের আগে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আগে। এবং এই যাদের জন্য এই এত অহংকার, এই মাইকের সামনে কথা বলা হচ্ছে আমাদের এই জনগণ। এই মানুষ যদি সঙ্গে না থাকতো, এরা যদি একবার মুখ ফিরিয়ে নেয়, তাহলে আগামী বছরের মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে না। সেই জন্য আজকের এই প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে একটাই আমাদের কাম্য, সবার ভালো হোক, মানুষ সবাই ভালো থাকুন, 1 জানুয়ারি সুখে কাটান। কিন্তু এটা ভুলবেন না, আমাদের সঙ্গী, আমাদের গার্জেন, আমাদের মা, আমাদের বোন, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো রাখুন, তাহলে বাংলা ভালো থাকবে। আলাদা করে তো কিছু বলার নেই, কারণ পাখির চোখ তো নিশ্চয়ই, কিন্তু আমরা নিশ্চিন্তে আবার আরো বেশি আসন নিয়ে লাস্টবারের থেকে জিতে আসবো। কারণ সারা বছর তৃণমূল কংগ্রেস শীত, গ্রীষ্ম, বর্ষা এবং দিদির যত প্রকল্প আছে, যেভাবে মানুষের পাশে রয়েছে, মানুষের সাথে রয়েছে, সেখানে আমাদের আলাদা করে আর ভোটের জন্য আলাদা করে ক্যাম্পেনিং বা কোনো কিছু প্রয়োজন পড়ে না। আমরা জিতে আসছি, আমরা জিতে রয়েছি, মানে কোনো নিশ্চিন্ত মানে আলাদা করে আমি কি বলবো। আমরা তো শীতকাল এলে কম্বল বিতরণ করি, পুজোর সময় মানুষকে জামা কাপড় দেওয়া, আর প্রকল্প যে আছে 64 থেকে 66টা প্রকল্প দিদির, তার মধ্যে দিয়ে কাজ করেই আমরা সারাটা বছর টাইমই পাই না। তো ওই প্রকল্পের মধ্যে দিয়েই আমরা চলবো সারা বছর। देखिए, जब से दीदी मैंने बंगाल में चीफ मिनिस्टर बनी है, तब से हम लोग देख रहे हैं कि आदमी चैन और शांति से है। अदर स्टेट में हम लोग देख रहे हैं झूठ मूठी का परेशान किया जा रहा है, जिससे कोई हाथ पांव नहीं है, अलग अलग इश्यू लेके, लेकिन कभी भी बेरोजगार को नौकरी देने का इश्यू की बात नहीं किया जाता है। हाई प्राइस राइज हो रही है, उसके दाम को कम नहीं किया जा रहा है, एसेंशियल कमोडिटी का, लेकिन दूसरा चीज आदमी को मकसद में लिपटा के रखा गया है। जो कोई इशू नहीं है, हिंदू मुस्लिम ये सब किया जा रहा है, जबकि देश को जो है नौजवानों को नौकरी का दरकार है, पढ़ाई का दरकार है, शिक्षा का भी जो है मैंने भगवाकरण कर दिया जा रहा है। ऐसा नहीं चल सकता है। जो हम लोग को महात्मा गांधी, जो हम लोग को पंडित जवाहरलाल नेहरू, मौलाना आजाद जो देश को दे गए थे और जिसको मेंटेन अभी कर रही है हमारी ममता दीदी, सबको लेके चलने का
वो आज हम लोग दूसरा स्टेट में नहीं देख पा रहे हैं, जहां जहां दूसरी सरकार है। तो इसीलिए हम लोग सब मिल के चाहते हैं, हमारे पश्चिम बंगाल की जनता, खासकर 37 नंबर वार्ड के सभी लोग, कि हम लोग आने वाले दिन में दीदी का हाथ मजबूत करें, कि हम लोग जनता भी मजबूत हो। बस यही बोलना चाहेंगे।